কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছো। অন্তরার হেসেল ঘরে সবাইকে জানাই স্বাগত। আবারও আমরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখন তো গরমকাল, তার মানে এখন পটলের সিজন। হ্যাঁ, গরমকাল মানে তো পটলের সিজন। না মানে পটলের দোরমা অনেকদিন তো হয় না না। আচ্ছা, তার মানে আজ তোর পটলের দোরমা খেতে ইচ্ছা করেছে। কিন্তু প্রথমেই বলি, আমার কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, দেখছি। চিকেন খাবি তো? হ্যাঁ হ্যাঁ, চিকেন দিয়ে করো, তাহলে নতুন টেস্ট পাবো। ঠিক আছে, তাহলে আজ চিকেন দিয়েই পটলের দোরমাটা করব। চলো তাহলে শুরু করো। এই দেখ, দোরমার জন্য এইরকম বড় বড় সাইজের কিছু পটল আমি নিয়ে নিয়েছি। তারপর পটলের গাটা চেঁচে নেব, আর মুখটা বাদ দিয়ে এইভাবে চামচ দিয়ে কুড়ে নেব পরে স্টাফিং করার জন্য। স্টাফিং এর জন্যই এইভাবে চিকেন পিসগুলো করছো তো? আচ্ছা শোনো, মা কিন্তু অলরেডি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছে। আচ্ছা, পটলের দোরমার স্টাফিংয়ের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো একবার দেখে নে। দেখ, সেদ্ধ করা আলু, পেঁয়াজ রসুনের পেস্ট, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, কুচানো ধনেপাতা, এগুলো আমি নিয়ে নিয়েছি। কড়াতে তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে এবার খুন্তি দিয়ে একটু কষিয়ে সমস্ত মশলা যেগুলো আমি আগে থেকে দেখিয়ে নিয়েছি সেগুলো একসঙ্গে দিয়ে দেব আর মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর আমি চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আর কিছুই না, শুধু একটু ধৈর্য ধরে কষে যেতে হবে। এটা আবার কি দিলে? আমি একটু জাগারি পাউডার দিলাম, এর পরিবর্তে চিনিও দিতে পারা যায়, এটা অপশনাল, মনে হলে এটা স্কিপ করতেও পারিস। ও, আমি এখানে হাফ চা চামচ মতন গরম মশলা অ্যাড করলাম, আমি অ্যাড করে দিলাম। এখন আরও কিছুক্ষণ ধরে কষে যেতে হবে। এবার দেখতে হবে তেলটা কতক্ষণে রিলিজ করে। দেখ, তেলটা একটু একটু করে রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবার আমি ওপর থেকে কুচনো ধনেপাতাগুলো অ্যাড করে দেব। ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এবার দেখ, হলুদ দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুটা আগে থেকে, সেই আলুটা আমি অ্যাড করে নেব। এবার ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আলুগুলোকে আমি চেষ্টা করব স্ম্যাশ করতে, পুরোপুরি স্ম্যাশ করব না। অনেকে কি করে স্ম্যাশ করা আলুও দেয়, কিন্তু আমি এক্ষেত্রে গোটা আলুগুলোই দিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুটাই আমি দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা একটু বেশি বেটার হয়। এবার মা পুরটা একটু স্ম্যাশ করে ভেজে রাখা পটলের স্টাফিং করে নিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তুই যদি দোরমাটা গ্রেভি করে খেতে চাস তাও করতে পারিস, কিন্তু আমি এখানে গ্রেভি দিয়ে করলাম না, কারণ আমাদের বাড়িতে সেভাবে কেউ পছন্দ করে না এটা গ্রেভি দিয়ে। যদি কেউ মনে করে তো গ্রেভি দিয়েও এটা খুব সুন্দর লাগে, ভালোই লাগে। আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।